আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শঙ্কর মাছ বা শঙ্কর মাছের তেল খেতে যারা ভালোবাসে আজকের রেসিপিটা তাদের জন্য। তো এই শঙ্কর মাছের তেল দিয়ে আপনারা বড়া ছাড়াও এই দারুণ রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এটা বানানোর জন্য এখানে শঙ্কর মাছের তেল রেখেছি 300 গ্রাম মতন। এই মাছটার তেল দেখুন এরকম থাকে, যেরকম মেটে হয় ওরকমই হয়। এই শঙ্কর মাছের তেলটা গোটা ধুয়ে নেওয়ার পর এরকম পিস পিস করে আমি কেটে রেখেছি। কাটার পর আমি এটাকে আর ধোবো না। এবারে এই তেলটাকে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এটা মাখিয়ে আমি একটু সময় সাইডে রেখে দেব। এই রান্নাটার জন্য লাগবে আমার আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একদম সরু সরু করে কেটে রেখেছি। এটা একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে, নইলে কিন্তু এই তেলটা ভালো হবে না, ঘাটা ঘাটা হয়ে যাবে। এখানে আমি রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, লঙ্কা কুচি রেখেছি আর রসুন কুচি করে রেখেছি। এবারে রান্নাটা শুরু করব। সবার প্রথমে সর্ষের তেল গরম করব। তেলের পরিমাণটা একদম কম দেবেন। এই তেলটা গরম হতেই এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম 1 টেবিল স্পুন মতন, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর নুনটা কম দিতে হবে, কেননা আমি আলুতে নুন দিয়েছি, মাছটার তেল যখন মাখিয়েছি তখন নুন দিয়েছি, তো এই জন্য নুনটা কম দিতে হবে। পেঁয়াজটা যখন মজে যাবে এর মধ্যে সেই ম্যারিনেট করা শঙ্কর মাছের তেলটাকে দিয়ে খুব ভালো করে রান্না করব। দেখুন এই তেলটা পুরো গলে গিয়ে প্রচুর তেল বেরিয়ে এসছে। এইবারে যে আলুটা আমি রেখেছি না, তার থেকে পুরো চেপে চেপে এক্সট্রা জলটা আমি ঝরিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব। আপনার চাইলে এর সঙ্গে একটু করে বেগুন কুচিয়ে করেও দিতে পারেন, সেমভাবে একটু নুন হলুদ মাখিয়ে দেওয়া যাবে। তো এই আলুটাকে যদি এইভাবে ইউজ করেন তাহলে না এটা ঘাটা ঘাটা হবে না, খেতে খুব ভালো লাগবে। ওই জন্য অবশ্যই করে কিন্তু এই স্টেপটা করবেন। দেখুন আমার এই তেল পুরোপুরি রেডি। এটাকে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। রেসিপিটা কীরকম লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।